বিতর্ক চলবে। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষায় জাতির উন্নতির একমাত্র অবলম্বন। এর বিপক্ষে অবস্থান করছে নবম শ্রেণীর জেনারেল শাখা দলনেতা জিয়াউল হাবিব শরীফের বক্তব্য উপস্থাপন করার জন্য মাননীয় মডারেটর, মাননীয় বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং উপস্থিত সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিক্ষা জাতির উন্নতির একমাত্র অবলম্বন। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান করছি এবং আমি বিপক্ষ দলের তৃতীয় বক্তা হিসেবে আমার বক্তব্য উপস্থাপন করছি। আমার প্রতিপক্ষ দল বলেছে যে শিক্ষা জাতির উন্নতির মূল চাবিকাঠি, কিন্তু আমরা বলছি শিক্ষা প্রয়োজনীয়। শিক্ষা প্রয়োজনীয় হলেও একমাত্র অবলম্বন নয়। একটি জাতির উন্নতি একটি বহুমাত্রিক বিষয়, যা আমার পূর্ববর্তী দুই বক্তা স্পষ্ট করে গিয়েছেন। আর একটি জাতির উন্নতি যদি একটি বহুমাত্রিক বিষয় না হয়, তাহলে কেন ওয়ার্ল্ড ব্যাংক ডেটা পোর্টাল, ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংস্থা ও দেশের নিজস্ব সংস্থাসমূহের মতে, যেখানে ইরানের সাক্ষরতার হার 89%, বাংলাদেশের 77.9%, পাকিস্তানের 58%, দক্ষিণ আফ্রিকার প্রায় 91%, এত শিক্ষার হার নিয়েও কেন তারা এখন উন্নত দেশের তালিকায় নাম দেখাতে পারেনি? কেন তাদের দেশে এখনো এত শিক্ষিত বেকার? মানে শিক্ষা কখনো একা অর্থনীতি উন্নয়ন করতে পারে না। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বারবার বলা হয়েছে, একটি দেশের উন্নয়নের জন্য মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান, অবকাঠামো বিনিয়োগ, সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষিত মানুষ যদি কাজের সুযোগ না পায়, তাহলে তাদের সেই শিক্ষা দেশের উন্নতিতে কখনোই কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারবে না। উদাহরণ হিসেবে জাপানের কথা বলা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান শুধু শিক্ষা নয়, প্রযুক্তি, শিল্প, গবেষণা ও কঠোর পরিশ্রমের মধ্যে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত হয়েছে, যা আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তার প্রশ্নের উত্তর হিসেবে আমি উপস্থাপন করেছি। বিরোধিতা করছি না, আমরা বিষয়ের একমাত্র শব্দটির বিরোধিতা করছি। একটি জাতির উন্নতি একটি বহুমাত্রিক বিষয়। এটি কখনোই একটি মাত্র বিষয়ের উপর নির্ভর করে না, যা আগে বলেছি এখনো বলছি। মাননীয় মডারেটর, একটি চারা গাছ কখনো বীজ দিয়ে বড় হয় না। তার জন্য প্রয়োজন মাটি, পানি, বাতাস, আলো ও সঠিক পরিচর্যা। ঠিক তেমনি একটি জাতির উন্নতি শুধু শিক্ষা দিয়ে হয় না, প্রয়োজন দক্ষতা, প্রযুক্তি, অর্থনীতি, নৈতিকতা ও সুশাসন। শিক্ষা থাকলে কখনো উন্নয়ন নিশ্চিত নয়। আজ বিশ্বের বহু দেশে শিক্ষার হার ভালো হলেও বেকারত্ব ও অর্থনৈতিক সমস্যা রয়েছে তাদের মূলে। কারণ শিক্ষা তখনই ফলপ্রসূ হয় যখন বাস্তব দক্ষতা ও কর্মসংস্থানের সঙ্গে তা যুক্ত হয়। একজন যুবক যদি কাজের সুযোগ না পায়, তাহলে তার শিক্ষা দেশের উন্নয়নে কতটুকু কাজ আসবে? দক্ষতা, প্রযুক্তি ছাড়া আধুনিক উন্নয়ন অসম্ভব। সুশাসন ছাড়াও শিক্ষা ব্যর্থ হতে পারে। এখন আমার প্রতিপক্ষের কাছে আমার কিছু প্রশ্ন রেখে যেতে চাই। শিক্ষা যদি জাতির উন্নতির একমাত্র অবলম্বন হয়, তাহলে উচ্চপদস্থ কিছু সরকারি কর্মকর্তা যাদের দুর্নীতির জন্য দেশ পিছিয়ে যায়, তারা কি শিক্ষিত নয়? শুধু কি ডিগ্রি দিয়ে কর্মসংস্থান ও দক্ষতা শিক্ষার মূল্য কোথায় গিয়ে ঠেকবে? মাননীয় মডারেটর, যদি শিক্ষা একমাত্র অবলম্বন হয়, তবে কৃষি, প্রযুক্তি, শিল্প, কর্মসংস্থান, আন্তর্জাতিক বাণিজ্য ও কঠোর পরিশ্রমের অবদানকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনারা? যদি শিক্ষা হয়, তবে 9% শিক্ষার হার নিয়ে ভারতকে কেন 91% শিক্ষার হার যুক্ত দক্ষিণ আফ্রিকা থেকে উন্নত বলে বিবেচনা করা হয়? মাননীয় মডারেটর, শিক্ষা জাতির আলো হতে পারে, কিন্তু একমাত্র পথ নয়। দক্ষতা, সততা ও সুশাসন উন্নতির দিশা। মাননীয় মডারেটর, শিক্ষা প্রয়োজন, তবে একমাত্র নয়। শিক্ষার সঙ্গে কর্ম, দক্ষতা, সততা, সুশাসন, সঠিক ব্যবস্থাপনা ও কঠোর পরিশ্রম না থাকলে শিক্ষা মূল্যহীন। যা শিক্ষিত হয়ে যারা বেকার, তাদের দেখলে বোঝা যায়। তাই চূড়ান্ত ও জোরদারভাবে আমিও আমার দল এই প্রস্তাবের বিরোধিতা করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।